গ্রুপ এর জন্য প্রথম প্রশ্ন হলো তাপ প্রয়োগে গলে না এমন দুটি কঠিন পদার্থের নাম বলো। তাপ প্রয়োগে গলে না এমন দুটি কঠিন পদার্থের নাম বলো। এই টাইম আপ, টাইম আপ তো বল বি টিম। বিতে পাস। এইবার কি? ও হ্যাঁ, দুই দুই দুই। আচ্ছা ঠিক আছে দাও। এবার বি টিমের প্রশ্ন। ওরা শূন্য আবার কি? বি টিমের প্রশ্ন। বি টিম বলবি কয়েকটি পদার্থের নাম বলো যাদের গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সমান। হ্যাঁ তাহলে বি টিমে পাস। আচ্ছা হ্যাঁ, এবার এ টিম বল। এ টিম বলবি তাপ পরিমাণের একক কি? তাপ পরিমাপের একক কি? ক্যালোরি। আর হ্যাঁ ঠিক আছে। আর কি আছে? আর তোকে বলতে হবে কেন? তোর টিম তো বলছে। হ্যাঁ টিম বললেই নাম্বার পেয়ে গেলি, আর কত অসুবিধা নেই তো, ব্যাস হয়ে গেছে। এবার বি টিম। বি টিম বলো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে। আচ্ছা বিতে 5। এইবার এ টিম আপেক্ষিক তাপের একক বলো। এসআইতে কি ওটা? ঠিক আছে, এ টিমে পাস হলো। এবার বি টিমের কোশ্চেন বল আপেক্ষিক তাপ কি? আচ্ছা লে, পুরোপুরি সঠিক হয়নি। ঠিক আছে ঠিক আছে, বই থেকে পড়েছিস। এবার বল হিম মিশ্র সাধারণত বি টিম, হ্যাঁ সরি এ টিম, হিম মিশ্র সাধারণত কিভাবে প্রস্তুত করা হয়? হিম মিশ্র সাধারণত কিভাবে প্রস্তুত করা হয়? হ্যাঁ +5। এবার বল বি টিম বল হিম মিশ্র কী কাজে ব্যবহার করা হয়? একজনই বলতে হবে তো। হ্যাঁ আইসক্রিম এবং কুলফি জাতীয়। 5। লীন তাপ কাকে বলে?
এ টিম লিন তাপ কাকে বলে? 30 সেকেন্ড টাইম হবে। পাস। বলো তোমরা বি টিম পারবা? বল। তাপ গ্রহণ বা বর্জনের ফলে বস্তু উষ্ণতা বৃদ্ধি না হয়ে বস্তুর আয়তনের পরিমাণ বেড়ে যায়, একে বলা হয় লিনতাপ। একটু ভুল আছে, একটু ভুল আছে, ঠিক কর। বস্তুর আয়তন না, অন্য কিছু হবে। অবস্থার পরিমাণ। হ্যাঁ ঠিক আছে। বোনাস 2, তাই তো? এবার এ টিম বাষ্পায়ন। বাষ্পায়ন কাকে বলে? হুম। কপি তো বলছে সব। জল বাষ্পের জল জল গরম গরমে বাষ্পে পরিণত উপরের দিকে উঠে যায়, এই প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। তাহলে বাষ্পায়ন কোথার থেকে হচ্ছে? তরলের কোন জায়গা থেকে? তরলের উপরিতল থেকে, তাই তো? কুইজ তো হচ্ছে না, পড়া ধরা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই এবার চুপ। বি টিম বলো। খাদ্য প্রদায়ী দুটি উদ্ভিদের নাম বলো। ধান আলু। পাস। বি টিম পাস। এ টিম দুটি ভেষজ উদ্ভিদের নাম বলো। আর তুলসী। হ্যাঁ +5। বি টিম, বি টিম বলো কোন কোন উদ্ভিদগুলি কাষ্ঠ শিল্পে ব্যবহৃত হয়? শাল সেগুন। +5। বি টিম +5। আচ্ছা এবার এ টিম বলো উদ্ভিদ পুষ্টির গৌণ উপাদানগুলি কি কি? উদ্ভিদ পুষ্টির গৌণ উপাদানগুলি কি কি? ক্যালসিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। গৌণ উপাদান বলেছি কিন্তু। CAPK আর হচ্ছে না তো। হ্যাঁ গৌণ বলেছি কিন্তু। হ্যাঁ কপার, হুম। জিঙ্ক আর মলিবডেনাম আর হচ্ছে আরেকটা আছে বোরন। ঠিক আছে। আচ্ছা +2। +2 দিয়েছিস বি টিম। আচ্ছা এ টিমের কোশ্চেন তো এবার এই বি টিমের কোশ্চেন। বি টিমের কোশ্চেন হলো এপিকালচার কি? মৌমাছির প্রতিপালনের পদ্ধতিকে এপিকালচার বলে। ভেরি গুড। 5। বি টিম +5। এ টিম দুটি প্রাকৃতিক সারের নাম বলো। গোবর সার আর পাতা পচা সার। বলবো হয়নি, আমি বলছি গোবর সার আর সবুজ সার। হ্যাঁ ঠিক আছে, দে +5 কর। এ টিমের ধরলাম তো। ঠিক আছে এবার বল। হ্যাঁ দুটি এবার বল দুটি শিম্বগোত্রীয় উদ্ভিদের নাম বলো। সিম আর ঠিক আছে। বি টিম গেলি তাই তো। আচ্ছা ঠিক আছে ছেড়ে দে।